Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো গাইস, আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে critically examine Thoreau's comment on the legislators. তো সর্বপ্রথমে আমাদেরকে একটি ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা আমরা এভাবে লিখতে পারি যে থরো তার প্রবন্ধটা এই বিশ্বাসের সাথে শুরু করে যে লিমিটেড গভর্নমেন্ট হচ্ছে বেস্ট গভর্নমেন্ট। সে এটা মনে করে যে জনগণ যখন একটা ফ্রি সোসাইটি বিল্ড আপ করার জন্য কোনো পদক্ষেপ নেয় তখন সেখানে সরকার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। এজন্য থরো একটা চমৎকার সলিউশন দেখিয়েছেন যে এই সমস্যার সলিউশনটা হচ্ছে একটা বেটার গভর্নমেন্ট, যেখানে মানুষ আইনের দ্বারা শাসিত হবে না বরং বিবেকের দ্বারা শাসিত হবে। তো গাইস, থরো যেভাবে প্রবন্ধটা শুরু করেছে এই ধরনের একটা শুরু কিন্তু আমাদেরকে লেজিসলেটরসদের সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন দিচ্ছে। এরপরে এই প্রশ্নটাকে ডেভেলপ করার জন্য আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে থরো আসলে লেজিসলেটরদের কোন কোন দিককে তুলে ধরেছে। ফার্স্ট অফ অল থরো এটা বলছে ব্যারিয়ার ইন দ্য ওয়ে অফ সিটিজেন ডিউটি। এর মানে হলো হেনরি ডেভিড থরোর মতে লেজিসলেটররা হচ্ছে নাগরিকরা যখন কোনো দায়িত্ব পালন করতে যায় তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যায়। তো থরো তার এসেতে যুক্তি দেখিয়েছে যে প্রত্যেকটি নাগরিক তার সমাজ তৈরি করার জন্য রেসপন্সিবল এবং প্রত্যেকটি নাগরিককে এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে যে কি ধরনের সরকার ব্যবস্থা তাদেরকে শাসন করবে। এজন্য থরো নাগরিকদেরকে উপদেশ দিয়েছে যে আপনারা কোনো রিফর্মার্স বা ইলেক্টেড এজেন্টসের জন্য অপেক্ষা করবেন না। প্রকৃতপক্ষে আপনারা যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেরাই পদক্ষেপ গ্রহণ করবেন পরিবর্তন নিয়ে আসার জন্য। নাগরিকরা কখনোই রিফর্মার্স বা ইলেক্টেড এজেন্টস অর্থাৎ লেজিসলেটরসদের জন্য অপেক্ষা করবে না। তো উদাহরণস্বরূপ থরো বলছে যে যে সমস্ত লোকেরা আমেরিকা থেকে স্ল্যাভারি সিস্টেমটাকে দূর করতে চায় তাদের উচিত হচ্ছে ইমিডিয়েটলি তারা সরকারকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিবে। আর সরকারকে সাপোর্ট দেওয়া বন্ধ করার জন্য নাগরিকদেরকে পোল ট্যাক্স এটা দেওয়া বন্ধ করতে হবে। আর নাগরিকরা যদি এই পোল ট্যাক্সটা দেওয়া বন্ধ করে দেয় তাহলে বেসিক্যালি এটা কিন্তু কোনো রকমের কোনো শুধুমাত্র ডিসঅবিডিয়েন্স না, বরং এটা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের জন্য একটা দায়িত্ব। এই জন্য থরো বলছে যে আপনি যখন পোল ট্যাক্স দেওয়া বন্ধ করবেন তখন কিন্তু আপনাকে এই লেজিসলেটরস যারা আছে, যারা ইলেক্টেড এজেন্টস রয়েছে, সরকারের যারা প্রতিনিধি রয়েছে, যারা রাজনীতিবিদ রয়েছে, এই রাজনীতিবিদরা কিন্তু প্রতিবন্ধক হিসাবে আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। এই কথাটা থরো কিন্তু জোর দিয়ে তার প্রবন্ধে বলেছে। এরপরে হেনরি ডেভিড থরো বলছে যে লেজিসলেটরসরা হচ্ছে ল ইমপ্লিমেন্টার ওভার কনশিয়েন্স। এর মানে হলো তারা বিবেকের মূল্যায়ন না করে শুধু আইনের মূল্যায়ন করে থাকে। তো থরো বলছে যে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি সিটিজেন্সের মানে প্রত্যেক নাগরিকের কখনো এই ধরনের কোনো প্রশ্নও করা উচিত না যখন বিবেক এবং আইনের মধ্যে সংঘর্ষ পাকে। কারণ কি? কারণ হচ্ছে যখন একটি সমাজ, একটি দেশ, একটি রাষ্ট্র বিবেকের দ্বারা শাসিত হবে, মোরাল কম্পাসের দ্বারা শাসিত হবে, তখন সেই সমাজ বা সেই রাষ্ট্র প্রত্যেকটি নাগরিকের জন্য একটি উত্তম সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে। আর থরো তার পাশাপাশি এটাও বলেছেন যে সমাজ বা রাষ্ট্রে যদি বিবেক না থাকে, বিবেকের শাসন না থাকে, তাহলে সেই সমাজ বা রাষ্ট্রটা কোনো রাষ্ট্রই না, বরং সেটা একটি মরুভূমি। হ্যাঁ, এমনটা হতে পারে যে সমাজে বা সেই রাষ্ট্রে অনেক লোক বসবাস করতে পারে, কিন্তু আসলে এটা কোনো রাষ্ট্র না, এটা তখন একটি মরুভূমিতে পরিণত হবে। এই জন্য থরো একটি প্রশ্ন উঠিয়েছেন নাগরিকদের জন্য, আর ওই প্রশ্নটাকে আমরা কোট করতে পারি। কোটেশনটা কেমন? Must the citizen over for a moment or in the least degree resign his conscience to the legislator? মানে সিটিজেনরা কি তাদের যে বিবেক, এই বিবেকটা সামান্য পরিমাণে বা সামান্য সময়ের জন্যও কি লেজিসলেটরসদের কাছে সমর্পণ করবে বা করা উচিত? এ ধরনের একটা প্রশ্ন তুলেছেন। কারণ মানুষ যদি তার বিবেকটাকে সমর্পণ করে দেয়, সাবমিট করে দেয়, তাহলে তার জন্য তো আর কিছু থাকলো না।
সে তো একটা পুতুলে পরিণত হয়ে গেল। এজন্য থরো বিবেককে জাগ্রত করার জন্য নাগরিকদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। এরপরে থরো লেজিসলেটরসদের সম্পর্কে কি বলছে? অ্যাবিউজার অফ পাওয়ার, মানে লেজিসলেটররা ক্ষমতার অপব্যবহারকারী। তো থরো তার প্রবন্ধে বারবার একটা টার্ম ব্যবহার করেছে, সেই টার্মটা হচ্ছে দ্য স্টেট। আর এই টার্মটা দ্বারা বেসিক্যালি হেনরি ডেভিড থরো আমেরিকান গভর্নমেন্টকে বুঝিয়েছেন। তো হেনরি ডেভিড থরো এইটা বলেছে যে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেমে একটা ফ্রি এবং আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া উচিত, কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে এইটা শুধুমাত্র মানে কল্পনার বিষয় না, এটা কিন্তু একটা বাস্তবিক দিক। কিন্তু আমেরিকান গভর্নিং সিস্টেমে এ ধরনের আলোকিত কোনো রাষ্ট্রের ব্যবস্থা কিন্তু বা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি। উদাহরণস্বরূপ থরো বলছে যে দেখেন, বর্তমানে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যুদ্ধ চলছে এবং যারা লেজিসলেটরস রয়েছে, এই যে সরকারের যে ব্র্যান্ড, এই সরকারের ব্র্যান্ড কিন্তু সোলজার্সদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সোলজার্সরাও কিন্তু নির্দ্বিধায় মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাচ্ছে। তো এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে সরকারের যে টোটাল যে ব্র্যান্ডটা, এটা একটা মেশিনে পরিণত হয়েছে। লেজিসলেটরসরা একটা মেশিনে পরিণত হয়েছে, তারা শুধু ক্ষমতার দিকে দৃষ্টি দিচ্ছে এবং ক্ষমতা টিকানোর জন্য যে পাওয়ার, শক্তি, সেটা কিন্তু অপব্যবহার করছে। এখানে আমরা হেনরি ডেভিড থরো থেকে একটা কোট করতে পারি, আর কোটেশনটা কেমন? Others as most legislators, politicians, lawyers, ministers, and office holders serve the state cheaply with their heads, and as they rarely make any moral distinctions, they are as likely to serve the devil without intending it as God. তো থরো এখানে স্পষ্টভাবে বলছে যে দেখেন, সরকার পরিচালনার সাথে যারা রিলেটেড আছে, লেজিসলেটরস, পলিটিশিয়ানস, গভর্নমেন্ট এমপ্লয়িজ, এরা সবাই সরকারকে মেশিনের মতো সার্ভ করছে। আর এই ধরনের সার্ভিস দেওয়াটা হচ্ছে শয়তানকে সার্ভিস দেওয়া হচ্ছে, ঈশ্বরকে সার্ভিস দেওয়া হচ্ছে না। অর্থাৎ যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়া, স্ল্যাভারি সিস্টেমকে দীর্ঘায়িত করা, এই ধরনের বিষয়গুলো লেজিসলেটরসরা হামেশা মানে সব সময়ের জন্য করতে চায়, কারণ তারা ক্ষমতা দেখাতে চায় এবং ক্ষমতার অপব্যবহার কিন্তু করতে চায়। তো এইভাবে থরো লেজিসলেটরসদেরকে অ্যাবিউজার অফ পাওয়ার হিসেবে কিন্তু প্রমাণ করেছেন। তারপরে হেনরি ডেভিড থরো লেজিসলেটরসদের সম্পর্কে বলছে এ করাপ্টেড ব্র্যান্ড, একটা করাপ্টেড ব্র্যান্ড হিসেবে লেজিসলেটরসদেরকে আখ্যা দেওয়া হয়েছে। মানে দুর্নীতিতে এরা একেবারে ছেয়ে গিয়েছে, একটা দল, একটা ক্ষমতাসীন দল যারা আসলে দুর্নীতিবাজ। এই জন্য থরো বলছে যে দেখেন, এরা কেন দুর্নীতি করছে? ক্ষমতা টিকানোর জন্য, সম্পদকে বৃদ্ধি করার জন্য। আর মানুষ যখন যত উপর পর্যায়ে যায় তখন সে তত ক্ষমতা বৃদ্ধি করতে চায় এবং তত সে সম্পদ বৃদ্ধি করতে চায়। বিজনেসম্যানরা পর্যন্ত তাদের বিবেককে বিক্রি করে দেয় সম্পদের কাছে, ক্ষমতার কাছে। যার কারণে হেনরি ডেভিড থরো বলছে যে এর জন্য অ্যান্টিডোটটা কি হবে? এজন্য তিনি লেজিসলেটরসদেরকে সাজেস্ট করছে, উপদেশ দিচ্ছে যে আপনারা সিম্পল লাইফ লিড করেন। যখন আপনারা সিম্পল লাইফ লিড করবেন তখন আপনারা স্মরণীয় হয়ে থাকবেন, শান্তিতে থাকবেন, এই পরামর্শটা দিয়েছে। ফাইনালি হেনরি ডেভিড থরো লেজিসলেটরসদের সম্পর্কে যে মতামতটা দিয়েছে তার এই প্রবন্ধে, সেটা হচ্ছে ল্যাক অফ আইডিয়াল লেজিসলেটরস। হেনরি ডেভিড থরো মনে করে ডেমোক্রেটিক সিস্টেমে কখনো আইডিয়াল লেজিসলেটরসের জন্ম হওয়া সম্ভব না, কারণ ভোটিং সিস্টেমটাকে তিনি গেম বলের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে ভোটিং সিস্টেম হচ্ছে একটা জুয়া খেলা, আর জুয়া খেলায় যখন একজন মানুষ নামে তখন তার কিন্তু প্রধান উদ্দেশ্য যেটা থাকে সেটা হলো সে খেলাটাতে জিতবে। সেটা কোন পন্থায় জিতবে সেইটা তার কাছে বড় কথা না, বড় কথা হলো সে খেলায় জিতবে, সে উইনার হবে, এটাই হচ্ছে বড় কথা। তাহলে ডেমোক্রেটিক সিস্টেম আসলে আইডিয়াল লেজিসলেটরসের জন্ম দিতে পারে না। আর যদি ডেমোক্রেটিক সিস্টেমে আইডিয়াল লেজিসলেটরস ক্ষমতায় যায় সেক্ষেত্রেও কিন্তু তার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, কারণ ডেমোক্রেটিক সিস্টেম সবসময়ের জন্য একটি নির্দিষ্ট আইন কানুন বা সিস্টেমের উপরে চলে। তো এই জন্য হেনরি ডেভিড থরো লেজিসলেটরসদের জন্য নাগরিকদেরকে অপেক্ষা করতে টোটালি না করেছেন এবং তিনি বলেছেন সমাজকে সুন্দরভাবে
আলোকিতভাবে গড়ে তোলা এটা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। যদি নাগরিকরা এই দায়িত্ব সচেতনভাবে পালন করে এবং পালন করতে সক্ষম হয়, তাহলে একটি সমাজ, চমৎকার একটি সমাজ ব্যবস্থা কিন্তু গড়ে উঠবে। আর সেই সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে সক্ষম হবে।